আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে বাঁচি, একটা লক্ষ্য আমাদের সামনে থাকে, কিন্তু সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা সবসময় সোজা হয় না। হয়তো অনেক বাধা আসবে, হয়তো মনে হবে আপনি আর পারবেন না, কিন্তু মনে রাখবেন সফলতা শুধু ভাগ্যের হাতে থাকে না। এটা আসে আপনার অবিচল প্রচেষ্টা আর হার না মানা মানসিকতা থেকে। কালকের ব্যর্থতা নিয়ে চিন্তা না করে আজকের দিনটাকে কাজে লাগান, ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু থামবেন না। মনে রাখবেন সিঁড়ি ভাঙতে হলে একবার উপরে ওঠা যায় না, প্রতিটা ধাপ পার করতে হয়। তাই শুধু স্বপ্ন দেখে বসে থাকবেন না, উঠে দাঁড়ান, শুরু করুন এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন, আপনি পারবেনই। আজ হঠাৎ কিছু মোটিভেশনাল স্পিচ দিতে ইচ্ছা করলো, সেই কারণে এই কথাগুলো বলা। কিন্তু বিশ্বাস করো, যতদিন না আমি আমার লক্ষ্যে পৌঁছাবো ততদিন আমি ভিডিও ছাড়তেই থাকবো এবং ভিডিও নতুন নতুন প্রত্যেক দিন ডেলি পোস্ট করার চেষ্টাও করব। আরও জানো তো, আরও একটা গল্প তোমাদের সঙ্গে বলি। অনেকেই না মনে করে যে বয়স বাড়লেই আমাদের ম্যাচুরিটি আসে, কিন্তু না, জানো তো, আমি এমনও অনেক মানুষকে দেখেছি যাদের বয়সে ছোট যারা, কিন্তু তাদের ম্যাচিউরিটি লেভেলটা অনেকটা হাই। আমি এমন মানুষও দেখেছি যাদের বয়সটা অনেকটা, কিন্তু তাদের ম্যাচিউরিটি একদমই নেই। তাদের কথাবার্তা, হাবভাব, আচরণ বাচ্চার মতন। তাই ম্যাচিউরিটি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আসে না। যাই হোক, আজকে রাতের খাবারে বানাচ্ছিলাম রুটি, আর বানানোর পরেই যে বাসনগুলো সেগুলো মেজে নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে, এই জায়গাটা না খুব বাজে অবস্থা হয়েছিল, তাই এটা একটা ফেব্রিক দিয়ে রং করে রেখেছি। কেমন লাগছে জানিও কিন্তু।